হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা দেখো জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। আর দেখো ওদের চা দিয়ে দিয়েছি, বিস্কিট দিয়ে দিয়েছি। ওরা যাবে এখন হচ্ছে সকালে মার্কেটে, পলাশি যাবে। তো জামাই ষষ্ঠীর বাজারঘাট করতে যাবে। আর আমরা কালকে রাত্রেবেলায় এসেছি, তো কিছু বাজার করা হয়নি। তো সকালবেলা বেরিয়ে যাচ্ছে এখন বাজার করতে। বাবানও দেখো সকাল সকাল উঠে গেছে, তো বাবানকে আমাকে লুকাতে হবে, নাহলে ও দেখলেই কান্না শুরু করে দেবে। তো এদিকে ওরা চাটা খেয়ে নিক, আর হচ্ছে বেরিয়ে গেলে আমরা আবার এদিকে গোছগাছ শুরু করব রান্নার। তো মা ওইদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছে, আর আমি একটু কাটাকুটিগুলো করে দেব। রান্নায় কিছু করব না, মাই সব কিছু করবে, আমি শুধু একটু সবজি কেটে দেবো। তো চলো ওরা চলে যাক, আমরা রান্নাঘরে চলে যাই। তো দেখো মা স্নান টান করে রান্নাঘরে চলে এসছে। তো সকাল থেকে উপোস আছে, জামাই ষষ্ঠী হয়ে যাওয়ার পরে, তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে তারপরে খাবে। তো মানে পুজোটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবে। এদিকে দেখো ফ্যান সেট করে নিয়েছি, এত গরম লাগছে কি বলবো। রান্নাঘরে আরও প্রচণ্ড গরম, সব থেকে আটকানো, শুধু দরজা আছে একটা, জানালাও নেই রান্নাঘরে। তো এদিকে দেখো আবার হচ্ছে বাবানের স্কুটি চালাচ্ছে। তো এরা চলে এসছে, দেখো এরা সব কিছু বাজারঘাট করে চলে এসছে। তো কী কী এনেছে চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখো একটা খেলনা নিয়ে চলে এসছে বাবানের জন্য। তো এখানে খেলার মতো সেরকম কিছু ছিল না। তো এর আগের খেলনাগুলো নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্য আবার খেলনা নিয়ে আসলো। খুব বোর হচ্ছিল ও, কারণ কেউ আসেনি, ওর ভাই আসেনি, দিদি আসেনি, কেউ আসেনি, ও খুব বোরিং হচ্ছিল। আর এদিকে দেখো সব কিছু জামাই ষষ্ঠী উপলক্ষে সব বাজার হয়ে গেছে। দই, মিষ্টি, ফল, 5 রকমের মিষ্টি সব কিছু এনেছে, আর সবজিও এনেছে। তো এই দেখো এখানে আবার আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে। তো চলো দেখি কীরকম নাইটি এনেছে। আসার দিন একটা কিনে নিয়ে এসেছিলাম, গরমে খুব মানে ভালো লাগে না, ওর জন্য বলেছি নাইটি নিয়ে আসো। তো নাইটি নিয়ে এসেছিলো। আর এদিকে গাড়ি নিয়ে এসছে, বাবানের জন্য অনেক খেলনা নিয়ে এসছে। তো দেখো নাইটিটা খুব সুন্দর হয়েছে, আর অনেকটা লং হয়েছে, আমার একটু বড়ই হয়ে যায়। তো একটু বলেছি একটু বড় সাইজ আনতে, তার জন্য এতটা বড় এনেছে যে পায়ে নিচ থেকে ঝুলঝুল করছে। তো এগুলো কাটাতে হবে, নাহলে নিচ থেকে সেলাই করে দিতে হবে। তো দেখো এদিকে সকালবেলা রেডি করে দিচ্ছি হচ্ছে। তো আগেরবার হচ্ছে একবার ষষ্ঠী হয়েছিল আমাদের এই 6 বছরে, মানে একবার ষষ্ঠী হয়েছে, আর এটা দিয়ে হচ্ছে দ্বিতীয়বার। তো তখন হচ্ছে সব কিছু একসাথে রান্নাবান্না কমপ্লিট করে রেডি করে করা হয়েছিল, তখন সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তার জন্য এবার ভেবেছি যে আগে সকালে ব্রেকফাস্ট মানে করে, আর হচ্ছে এই ফল টল দিয়ে সকালে দিয়ে দেব, আর মা পুজো মানে ষষ্ঠীটা পালন করে নেবে। তো তাহলে কি হবে বলো তো, খিদেটা মানে সকালে ব্রেকফাস্টটা খাওয়া হয়ে যাবে, অতটা খিদে পাবে না, সবারই রান্না করতে সুবিধা হবে। মা যেহেতু খায়ও নি, মা একবারে রান্না কমপ্লিট করে সবাই খেয়েছে, তারপরে খেয়েছে, কিন্তু যতই হোক আমাদেরও একটু খিদে পেয়ে যায়। তো তার জন্য হচ্ছে সব আগে গোছগাছ করে দিচ্ছি। মিষ্টি আর হচ্ছে মা লুচি আর তরকারি বানিয়েছে। সকালে কোনো প্ল্যান ছিল না, তার জন্য কোনো ঘুগনি মটর কিছুই সেদ্ধ বসাইনি, মানে রাতে কিছুই ভিজিয়ে রাখা হয়নি। তার কারণ হচ্ছে সকালে বলেছিলাম যে ভালো লাগে না গরমের মধ্যে কোনো লুচি টুচি কিছু খাবো না, কিন্তু মা সকালে বলছে যে কিছু তো ব্রেকফাস্ট দিতে হবে, নাহলে সারাদিন মানে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তো খিদে পেয়ে যাবে সবারই, আর ওর বাবারও খিদে পেয়ে যাবে, এতক্ষণ না খেয়ে কী করে থাকবে। তো তার জন্য বলছে সকালে তাহলে লুচি করে দিই আর তরকারি করে দিই, আর ফল মিষ্টি দিয়ে সকালে ষষ্ঠীটা পালন করা হবে। দুপুরবেলা আবার সব রান্না বান্না করে তারপর দুপুরবেলা খেতে দেবে। তো চলো এদিকে লুচি বানিয়ে নিচ্ছে মা, আর ওইদিকে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। তো মায়েরও খুব কষ্ট হচ্ছে গরমে, কিন্তু কিছু করার নেই, গরমে মানে ষষ্ঠীটাও সেই গরমের মধ্যেই পড়ে, কী করা যাবে। তো দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে মা, আর তরকারিটা হয়ে গেছে আগেই। ওইদিকে আমি ফল মিষ্টি সব কিছুই আমরা সাজিয়ে নিয়েছি। তো চলো এবার। তো দেখো জামাই বসে গেছে খাবার দাবার নিয়ে এখানে, আর মা হচ্ছে আসছে রেডি হয়ে, তো একটু আশীর্বাদ করে নেবে। তো দেখো এরকমভাবে সাজিয়েছি একটু। তো গরমে খুব মেনু খুব কমই আছে, মানে সেরকম কিছু করিনি গরমের মধ্যে, আর খেতেও মানে চাইছেন না, বলছে এত কিছু লাগবে না, খুব অল্প করেই করতে, তার জন্য অল্প অল্পই সব করা হয়েছে। তো দেখো এই জামাটা হচ্ছে মা দিয়েছে ষষ্ঠীতে, দেখো গিফট দিয়েছে মা এটা। তো দেখো বোন এবার কাঠের মালাটা পরিয়ে দেবে, মা বলছে তুই পরিয়ে দে, বোনকে বলছে তুই পরিয়ে দে, তো মা পরিয়ে দিচ্ছে। আর দেখো আমাদের ওর মধ্যে কোমরে ধাগা দেয়, তো কোমরে এই ধাগাটাও পরে নিচ্ছে। তো মায়ের একটু লজ্জা করে পরিয়ে দিতে, তার জন্য বোনকে বলছে তুই যা পরিয়ে দে। তো
দেখো এখানে হচ্ছে চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছে। দে বাজাও, তুমি দিলাও না কেন? তুমি দাও, সবাই উলুলু দে, উলুলু দে। কল খাওয়া যাবে একটা। এইদিকে দেখো সবার সাথে ভিডিও কলে কথা বলছি, দিদির সাথে বোনের সাথে, ওরা কেউ আসতে পারেনি, তো খুব মিস করছি সবাইকে। এদিকে দেখো বোন বাইরে রান্না করছে, ও মাছের মাথাটা ভেজে দিচ্ছে, ও বলছে ফ্রাইড রাইস করবে, তার জন্য আমি বললাম তাহলে এটাতে করে ফেল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা বলছে তাহলে মাছের মাছগুলো এখানেই ভেজে দে, আমি এদিকে ভাতগুলো করে দিই। তো এই দেখো মায়েরও রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই দেখো বোন আবার ফ্রাইড রাইসও করে নিয়েছে, তো সুন্দর হয়েছিল, খেতেও খুব টেস্ট লেগেছিলো। তো এবার বোনের ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে, সব রান্না কমপ্লিট। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তো সবাই মিলে এবার খেয়ে নেবো একটু রেস্ট করে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে দেখো, তো আমি একটু স্যালাড কেটে নিচ্ছি, মা ওইদিকে খাবার রেডি করছে। না তুমি খাচ্ছ, তোমাকে তো মাংসটা খাও। এবার এই চাটনিতে মাছি পড়েছিস কেন? দাও চিকেন মিকেন দাও। ঠিক আছে সকালে তো খেয়েছো ভালো বসে দিন। হ্যাঁ যেটা দিয়ে আগে খাবি, ঠিক আছে? ডালের পরে মাছ দে, মাছের বাড়ি বড় হয়ে গেছে। ড্যাডিকে এত সুন্দর করে খেতে দিয়েছে আর আমাকে হাবা জাবা করে থালের মধ্যে সব নিয়ে দিয়েছে। তো দেখো বিকেলের পর সন্ধেবেলা আবার বেরিয়ে গেছিলাম একটু মার্কেটে, পলাশিতে গেছিলাম। মা হচ্ছে ফ্রিজ কিনবে বলছে, তো সেই জন্য তো দেখো এই ফ্রিজটা কেনা হয়েছে। তো এটা 107 লিটার না 15 লিটারের বললো, যাই হোক আমার অতটা মনে নেই, তো অনেকটা বড়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।